নরসিংদীতে রয়েছে সেটা ভাঙছে। শুধু ভাঙেনি নাই, দেখা যাচ্ছে আক্কেল আলী শাহ মাজার নরসিংদীর সেটা ভাঙছেন। কুমিল্লার আকসামে অবস্থিত চাঁদপুর শাহ মাজার ইয়াটা শুধু ভাঙছেই না, সেখানে 18 জন ঘরের মানুষকে 18টা ঘর তারা ভাঙচুর করছে। সে সাথে তাদের সম্পত্তি, তাদের অর্থ, তাদের রোজার টাকা এগুলো চুরি করে তারা নিয়ে যাচ্ছে। সেখানে 3 জন মানুষকে তারা হতাহত করেছে। আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জে অবস্থিত একজন পীরের দরবার, দেওয়ানবাগির দরবার, বাবে জান্নাত সেই দরবারের নাম। সেই দরবারে শুধুমাত্র তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান তারা করবে। সে কেন রাসূলের জন্মদিন পালন করলো? কেন রাসূলকে মানুষ রাসূলের জন্য এতগুলো মানুষকে মারানো? সেখানে মানুষের ভালোবাসা, রাসূলের প্রেম তাদেরকে জানাই। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের 14 জন মানুষকে আহত করেছে, একজন মানুষ ইন্তেকাল পর্যন্ত করেছে। সেখানে কোনো দাম নাই। মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন যে এগুলো আর হবে না, এসব সংগঠন আর বন্ধ করা হবে, বিভিন্ন মাজার শরীফের আন্দোলন ভাঙা এগুলো বন্ধ করা হবে, তিনি প্রতিকার করবেন। কিন্তু কই ভাই প্রতিকার? কিছুদিন আগেও নরসিংদী নারায়ণগঞ্জে আরেকটা দরবার শরীফ তারা ভাঙলো, কোথাও প্রতিকার নাই। তিনি শুধু বিবৃতি দিয়ে যাচ্ছে, তিনি এছাড়া কিছু বলছে না। তিনি কই? তিনি তো তাদের কাছে যাচ্ছে না। একটা মানুষ যে মারা গেল তাকে দেখতে কি গেছে? চাকরি করার মাধ্যমে তারা খবর নিছে? নেয় নাই, তারা নিবে না। তারা শুধু বক্তৃতা প্রদান করছে, বক্তৃতা ছাড়া আর কিচ্ছু তাদের কাছে দেখা যাচ্ছে না। আমরা একটা সুনির্দিষ্ট প্রতিকার চাই। আমরা এর মাধ্যমে সারা দেশের তরিকতের লোকজনকে একত্রিত বলতে আসছি। তারা কি করছে?